হাই ব্রিয়ন, ওয়েলকাম টু ফ্রি টিউশন। আজকে আমরা এইচএসএবিটি টেস্ট পেপারের 215 পেজের সেটটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের প্রশ্নগুলি সলভ করব। দেখো, 1 নম্বর ফার্স্ট এমসিকিউ ছিল, দ্য ব্লাইন্ড কো-প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট কনসিডার্ড মুসৌরি টু বি দ্য মোস্ট বিউটিফুল ইন, মানে অন্ধ কো-প্যাসেঞ্জারটির মতে মুসৌরি দেখতে সবচেয়ে সুন্দর কোন মাসে হয়? অপশান দেখো, ডিসেম্বর, এপ্রিল, অক্টোবর, সেপ্টেম্বর। উত্তর কী হবে? অক্টোবর। নেক্সট ছিল, ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ, কালামের মায়ের একজন পূর্বপুরুষকে কী উপাধি দেওয়া হয়েছিল? অপশান দেখো, বাহাদুর, রানী সাহেব, রানী বাহাদুর, রাজা। উত্তর কী হবে? বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। অপশান নম্বর এ। মিসেস জোন্স আস্কড দ্য বয় টু কম্ব হিজ হেয়ার সো দ্যাট দ্য বয় উড লুক, মিসেস জোন্স ছেলেটিকে বলেছিল তার চুল আঁচড়াতে, যাতে তাকে দেখতে কেমন লাগে? টাইডি, প্রেজেন্টেবল, হ্যান্ডসাম, স্যাভি। আনসার কী হবে? প্রেজেন্টেবল। দ্য জার ফেল অ্যাসলিপ, জার ঘুমিয়ে পড়েছিল কোথায়? অপশান দেখো, অন দ্য থ্রেশহোল্ড, চৌকাঠের ওপর, অন দ্য বেড, বিছানার ওপর, অন দ্য পোর্চ, পর্চের ওপর, ইন দ্য উড, জঙ্গলে। কী হবে? অন দ্য থ্রেশহোল্ড বা চৌকাঠের ওপর ঘুমিয়ে পড়েছিল। পরে ছিল, নট সো মাচ পেন উইল ডু ইট, এতটা কষ্ট সে পাবে না। দ্য পেন ইজ কস্ট ডিউ টু, এই যন্ত্রণাটা হবে কিসের জন্য? অপশান ছিল উইদারিং, স্কর্চিং, ব্রাউনিং, হ্যাকিং অ্যান্ড চপিং। আনসার কী হবে? নাম্বার ডি, হ্যাকিং অ্যান্ড চপিং। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ, সৈনিকের বালিশটি কিসের তৈরি? অপশান দেখো, ফ্লাওয়ার্স, ফার্ন, গ্রাস, লিভস। উত্তর হবে কি? ফার্নের তৈরি। অপশান বি কারেক্ট আনসার। দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ক্যান বি মেড পার্মানেন্ট থ্রু, মানে কবির বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য সেটা পার্মানেন্ট করা হবে কিসের মাধ্যমে? অপশান দেখো, ভার্স, নিউ ক্রিয়েশনস, প্রিজার্ভেশন, ওয়ান্ডারফুল থটস। আনসার কী হবে? ভার্স বা কবিতার মাধ্যমে। যদি অপশান থাকে পোয়েম, সেটাও হবে। নেক্সট ছিল, দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ ইজ, পোয়েট্রি অফ আর্থের স্ট্রাকচারটা কেমন? ইজ দ্যাট অফ এ পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট, লিরিক্স। উত্তর কী হবে? পেট্রার্কান সনেটের উদাহরণ এটা। তারপর ছিল, চুবুকুব অ্যাড্রেসেস লোমভ অ্যাজ, চুবুকুব লোমভকে কী বলে সম্বোধন করেছিলেন? অপশান ছিল, আর ডেভিল, একটা শয়তান, আর পিজেন্ট, একজন চাষি বা কৃষক, অ্যান এঞ্জেল, দেবদূত, এ ট্রাভেল মেকার, একজন ঝামেলা পাকানো বা সমস্যা সৃষ্টিকারী। উত্তর কী হবে? অ্যান এঞ্জেল বা দেবদূত বলে সম্বোধন করেছিলেন। নেক্সট ছিল, হোয়েন লোমভ কেম টু মিট নাতালিয়া শি ওয়াজ, লোমভ যখন নাতালিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন সে তখন কী করছিল? সেলিং পিস ফর ড্রাইং, কড়াইশুটির খোসা ছাড়াচ্ছিল, রিডিং আ বুক, ওয়েটিং ইন দ্য ড্রয়িং রুম, রেস্টিং। উত্তর কী হবে? লোমভ যখন নাতালিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল সে তখন সেলিং পিস ফর ড্রাইং, শুকনো করার জন্য কড়াইশুটি ছাড়াচ্ছিল। তারপর দেখো, চুবুকুব অর্ডার লোমভ টু শাট আপ, চুবুকুব লোমভকে আদেশ দিয়েছিল চুপ করার জন্য। অর হি উড শুট হিম লাইক এ, নতুবা সে তাকে গুলি করবে কিসের মতো? পেট্রিজ, ফক্স, ডগ, উল্ফ। কিসের মতো? পেট্রিজের মতো। নেক্সট ছিল, অ্যাকর্ডিং টু নাতালিয়ার মতে দ্য অক্সেন মিডো বিলং টু দ্য চুবুকুবস, অক্সেন মিডো চুবুকুবদের আছে ফর কতদিন ধরে? অপশান ছিল লং, অনেক দিন ধরে, অ্যাবাউট 50 ইয়ার্স, প্রায় 50 বছর ধরে, নিয়ারলি 300 ইয়ার্স, প্রায় 300 বছর ধরে, এভার, মানে সব সময়ের জন্য। উত্তর কী হবে? নিয়ারলি 300 ইয়ার্স বা প্রায় 300 বছর ধরে। এবার দেখো শর্ট প্রশ্ন বা এসএকিউগুলি করবো। ফার্স্ট ছিল প্রোজ, গল্প থেকে। ফার্স্ট কোশ্চেন ছিল, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কালামস মাদার, কালামের মায়ের নাম কী ছিল? উত্তর দেখো, দ্য নেম অফ কালামস মাদার ওয়াজ আশিয়াম্মা, কালামের মায়ের নাম ছিল আশিয়াম্মা। পরে ছিল, হোয়াই ডিড দ্য ম্যান ইন দ্য 3 কোশ্চেন ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, 3 কোশ্চেনের যে লোকটি সে প্রতিশোধ নিতে চেয়েছিল কেন? উত্তর দেখো, দ্য ম্যান ইন দ্য 3 কোশ্চেন ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অ্যাজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, মানে 3 কোশ্চেন লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল কারণ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার, দ্য জার তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিল। ঠিক আছে। পরে ছিল, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে গল্পের শেষে মিসেস জোন্স রজারকে কী উপদেশ দিয়েছিল? উত্তর কী হবে? মিসেস জোন্স অ্যাডভাইসড টু রজার টু বিহেভ হিমসেলফ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস জোন্স রজারকে উপদেশ দিয়েছিল তার ব্যবহারটা ঠিক করতে। ঠিক আছে। পরে ছিল, হোয়াট ডিড দ্য সেকেন্ড কো-প্যাসেঞ্জার ইনফর্ম অ্যাবাউট দ্য গার্ল, দ্বিতীয় কো-প্যাসেঞ্জারটি মেয়েটির কী সম্পর্কে ইনফরমেশান দিয়েছিল বা? উত্তর দেখো, দ্য সেকেন্ড কো-প্যাসেঞ্জার ইনফর্মড অ্যাবাউট দ্য গার্লস আইস, দ্বিতীয় কো-প্যাসেঞ্জারটি মেয়েটির চুল সম্পর্কে জানিয়েছিল।
হুইচ ওয়ার বিউটিফুল, যেগুলি ছিল সুন্দর, বাট ওয়ার অফ নো ইউজ, কিন্তু সেগুলোর কোনো ব্যবহার ছিল না, কারণ সি ওয়াজ ব্লাইন্ড, তাই তো, কারণ সে কানা ছিল, ওই জন্যে অন্ধ ছিল। পরে ছিল হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, মিসেস জোন্স কোথায় কাজ করতেন? মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ, তিনি একটি বিউটি শপে কাজ করতেন। পরে ছিল হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার ওয়েন টু হিজ কটেজ, জার যখন তার কটেজে গিয়েছিল তখন হারমিট কী করছিল? উত্তর দেখো, হোয়েন দ্য জার ওয়েন টু হিজ কটেজ, জার যখন তার কুটিরে গিয়েছিল, দ্য হারমিট ওয়াজ ডিগিং গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, হারমিটটি তার কুটিরের সামনে মাটি কোপাচ্ছিল। পরে ছিল হোয়েন ডিড কালামস ফাদার টেক হিজ ব্রেকফাস্ট, কালামের বাবা কখন ব্রেকফাস্ট খেতেন? উত্তর দেখো, কালামস ফাদার টুক হিজ ব্রেকফাস্ট আফটার হি হ্যাড ফিনিশড রিডিং নামাজ অ্যান্ড মর্নিং ওয়ার্ক, তিনি নামাজ পড়া এবং মর্নিং ওয়াক যখন শেষ করতেন তারপরেই তিনি তার ব্রেকফাস্ট খেতেন। পরে ছিল হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটার, মেয়েটি লেখককে কেমনভাবে বর্ণনা করেছেন? উত্তর দেখো, দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার অ্যাজ এ সিরিয়াস অ্যান্ড গ্যালান্ট, মেয়েটি লেখককে বর্ণনা করেছেন একজন সিরিয়াস মানে গম্ভীর অ্যান্ড গ্যালান্ট এবং সাহসীর মতো। এবার দেখো কবিতা থেকে ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিডস কী সেলিব্রেট করেছেন? উত্তর কী হবে? কিডস সেলিব্রেটস দ্য এভারলাস্টিং মিউজিক অফ নেচার, কিডস সেলিব্রেট করেছেন প্রকৃতির চিরকালীন যে গান সেটি সেলিব্রেট করেছেন ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায়। ঠিক আছে, পরেরটা ছিল হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড, সূর্যের যে সোনালি আভা সেটা ফিকে হয়ে যায় কীভাবে? দেখো, দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড হোয়েন ইট ইজ কভার্ড উইথ ক্লাউডস, সূর্যের যে গোল্ড কমপ্লেক্সন সেটা ডিমড হয়ে যায় বা ফিকে হয়ে যায় যখন এটি মেঘের দ্বারা ঢাকা পড়ে যায়। পরে ছিল হাউ ডাজ রিমবট ডেসক্রাইবস দ্য সোলজার স্মাইল, রিমবট সোলজারের সৈনিকের হাসিটিকে কেমনভাবে বর্ণনা করেছেন? উত্তর দেখো, রিমবট ডেসক্রাইবস দ্য সোলজার স্মাইল লাইক অ্যান ইনফ্যান্টস, রিমবট সৈনিকের হাসিটিকে বর্ণনা করেছেন লাইক অ্যান ইনফ্যান্টস, একটা শিশুর হাসির মতো, অ্যান্ড উইথাউট গাইল, এবং যেটি ছিল কোনো ভান ছাড়া বা কোনো অভিনয় ছাড়া। ঠিক আছে, পরে ছিল হাউ ডাজ এ ট্রি গ্রো আপ, একটা ট্রি বা একটা গাছ বড় হয় কীভাবে? আ ট্রি গ্রোস আপ স্লোলি, একটা গাছ বড় হয় আস্তে আস্তে, বাই কনজিউমিং আর্থ ওয়াটার অ্যান্ড সানলাইট ফর ইয়ার্স, বছরের পর বছর মাটি জল এবং সূর্যের আলো শুষে শুষে। পরে ছিল হোয়ার ডাজ দ্য সোলজার্স লাই ওপেন মাউথ, সৈনিক হাঁ করা মুখে কোথায় শুয়ে আছে? উত্তর কী হবে? দ্য সোলজার লাইজ ওপেন মাউথ ইন এ স্মল গ্রিন ভ্যালি, সোলজার হাঁ করা মুখে একটি ছোট সবুজ উপত্যকার উপর শুয়ে আছে। তারপর ছিল হাউ ক্যান এ ট্রি বি আপরুটেড, একটা গাছকে কেমনভাবে উপড়ে ফেলা হয়? আপরুটেড মানে হচ্ছে উপড়ে ফেলা, কেমনভাবে উপড়ে ফেলা হয়? উত্তর কী হবে? আ ট্রি ক্যান বি আপরুটেড বাই রোপিং অ্যান্ড টাইং, একটা গাছকে উপড়ে ফেলা হয় বাই রোপিং দড়ি বেঁধে অ্যান্ড টাইং এবং টেনে। নেক্সট ছিল মেনশন ওয়ান ডিমেরিটস অফ সামার, ডিমেরিট মিনস নেগেটিভিটি বা নেতিবাচক একটা দিক। মেনশন ওয়ান ডিমেরিটস অফ সামার, সামারের একটা নেগেটিভিটি কী ছিল? ওয়ান ডিমেরিট অফ সামার ইজ ইট ইজ ট্রানজিয়েন্ট, একটা সামারের একটা নেতিবাচক দিক হলো এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী বা বেশি দিন স্থায়ী হয় না। ঠিক আছে, এবার দেখো গ্রামারের প্রশ্নগুলো সলভ করবো। ফার্স্ট কোশ্চেন ছিল দ্য ওম্যান গেভ ব্রিটাল ইনস্ট্রাকশনস চেঞ্জ দ্য ভয়েস, দেখো দ্য সাবজেক্ট ছিল দ্য ওম্যান এবং অবজেক্ট ছিল ডিটেল ইনস্ট্রাকশনস, তাহলে উত্তর কী হবে? ডিটেল ইনস্ট্রাকশন দিয়ে শুরু হবে। ডিটেল ইনস্ট্রাকশনস টেন্স ছিল পাস্ট, তাহলে হবে ওয়্যার যেহেতু প্লুরাল, ডিটেল ইনস্ট্রাকশনস ওয়্যার গিভেন বাই দ্য ওম্যান। ঠিক আছে, পরে ছিল শি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্টস দ্যাট হ্যাভ এভরিথিং ইন ইট টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটাকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। আনসার কী হবে? শি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্টস হ্যাভিং এভরিথিং ইন ইট। ঠিক আছে, পরে ছিল লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ সেইড দ্য জার, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আনসার কী হবে? দ্য জার প্রপোজড, প্রপোজড মানে কেন লেট ছিল ওই জন্য হয়েছে প্রপোজড। দ্য জার প্রপোজড টু টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্কড এ হোয়াইল ফর হিম। ঠিক আছে, পরে ছিল দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা কী করতে বলেছে? মেক ইট অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচকে। তো হ্যাঁবাচক করার নিয়ম কি? নেগেটিভে নটটা উঠে যায় এবং নটের পরে যে অ্যাডজেক্টিভটি থাকে, মানে এখানে কারেক্ট আছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটির অপোজিট অ্যাডজেক্টিভ বসানো হয়। দেখো দিস ইজ নটটা উঠে গিয়ে জাস্ট
কারেক্টের অপোজিট, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। ওকে, নেক্সট ছিল আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আনসার কী হবে? নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ মি। ক্লিয়ার? পরে ছিল এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিট, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। দুটো সেন্টেন্স কী হতে পারে? ফার্স্ট সেন্টেন্স হবে এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট এ মিট, আর সেকেন্ড হবে দ্য মিড ইজ নিউলি মোন। ঠিক আছে, একটা গলার স্বর ঝোপ থেকে ঝোপে ছুটে বেড়ায়, আর সেই ঝোপটি হচ্ছে নিউলি মোন, নতুনভাবে কাটা শস্য ক্ষেতের মধ্যে। ঠিক আছে, এরপর ছিল দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশনস। ওয়ান অফ মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ দ্য টু মেন, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটেয়ার discussing spiritual matters. When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. ঠিক আছে, আরেকবার বলছি। One of most vivid memories of my early childhood is the two men, each in traditional attire, discussing spiritual matters. When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. Clear? আচ্ছা, পরে ছিল correct the error in the following sentence by replacing the underlined word with the right one from the option given below. Few girls can resist flattering. অপশন ছিল flatter, flattery, flatteress. কী হবে? উত্তর হবে কি? few girls can resist flattery. ঠিক আছে, তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। থ্যাংক ইউ।